আই অ্যাম তো অবাক, আই অ্যাম ফুল অবাক। ১ নয়, ২ নয়, ৩ নয়, ৫ নয়, ১০ নয়, ১৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভাবা যায় এটি? নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো এটা কি করছে শাকিব খান? আমি তো পুরোপুরি অবাক হয়ে যাচ্ছি। সারা দেশ জুড়ে, সারা ভারতবর্ষ, বাংলাদেশ, এমনকি সারা বিশ্ব জুড়ে যেখানে এখানে বাঙালিরা রয়েছে সবাই তো অবাক, ফুল অবাক হয়ে যাচ্ছে যে শাকিব খান এটা কি করছে। একটা গান বেরিয়েছে, গানটির মধ্যে এমন কি রয়েছে সেই জাদুতে তোলপাড় সারা বিশ্ব। কি আছে সেই গানটিতে যে সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে, যে একদম গোটা বিশ্ব তোলপাড় সেই গানের জাদুতে? কি আছে সেই গানটির মধ্যে? মানে গানটি শোনার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মন প্রাণ সবকিছু দুলে উঠবে। মানে এটা কি কোনো গান নাকি মানুষকে নাচিয়ে দেয়া কোনো একটি প্ল্যান? মানে অদ্ভুত ব্যাপার। এটি কি করতে চলেছে বা কি করেছে শাকিব খান? তো গানটির নাম হচ্ছে তুই কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। মানে একটা নর্মাল গান। এই সুরটি নিয়ে কিন্তু এর আগে প্রচুর প্রচুর ধরনের গান বেরিয়েছে এবং যতবারই এই সুর নিয়ে গান বেরিয়েছে বা গান হয়েছে প্রত্যেক কটা গানই কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। তো তার থেকেও বড় কথা, এখন যখন শাকিব খান যখন এই গানটি নিয়ে আসলো মার্কেটে, তো গানটি কিন্তু একদম পুরোপুরি শোর মাচিয়ে দিয়েছে। আর সব থেকে বড় কথা, এখানে যে গায়ক প্রীতম হাসান, সে মানে এমন লেভেল করে গেয়েছে গানটি, মানে গানটি এত সুন্দর করে গেয়েছে, মানে গানটি শুনলেই আপনার পুরো মন প্রাণ সবকিছু নেচে উঠবে। এই কারণেই হয়তো এই গানটির উপরে সারা বিশ্ব মুগ্ধ। এবং গানটি কিন্তু এত মিলিয়ন ছাড়িয়ে যাওয়ার এটাই কারণ যে যেহেতু এই গানটি এতটা সুন্দর হয়েছে এবং সুরটা মানুষের পরিচিত, এবং তার থেকে বড় কথা শাকিব খান এই গানটি নিয়ে এসেছে পর্দার সামনে। আর মিমি চক্রবর্তীর কথা তো অবশ্যই বলতে হবে। মিমি চক্রবর্তীও কিন্তু বেশ একদম লাস্যময়ী লুক নিয়ে চলে এসেছে পর্দার সামনে, এবং তার মানে নাচের থুমকাতে, তার নাচের জাদুতে কিন্তু পুরো একদম মানে তোলপাড় বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে সারা বিশ্ব। মানে গানটির প্রতি একেবারে মুগ্ধ। A to Z ৮ থেকে ৮০ সবাই কিন্তু বলছে এই গানকে ভালোবাসি। মানে গানটি শোনার সঙ্গে সঙ্গে কিন্তু গানের প্রেমে পড়ে যাচ্ছে। আর যেহেতু শাকিব খান মেগাস্টার বলে কথা, তো শাকিব খান পর্দার সিনেমায় এসেছে মানেই তো ফেসেছে, মানে মানুষ ফেসেছে আর কি। মানুষ সেই গানের জাদুতে ফেসে গেছে। মানে গানটি আপনারা দেখুন একবার অন করে, আমি আবার ডেসক্রিপশনে দিয়ে দেবো আমার, গানটি শুনুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে গানটি কতটা, মানে বহুদিন পর কিন্তু এরকম একটি ডান্স নাম্বার অর্থাৎ নাচের গান এসেছে যেটি শুনলে কিন্তু, আর আমি মনে করি এবার যে কোনো অনুষ্ঠান আসছে, ঈদ হোক বা পুজো হোক, যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই গানটা মানে 100% বাজবে, এবং এই গানের ঝংকারে কিন্তু সবাইকে নাচতেই হবে, কোমর দোলাতেই হবে। মানে গানটি এতটাই বাম্পার হিট হয়েছে, এবং সাথে বিটের জাদুতেই আপনি নেচে উঠবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে এই গানটির মধ্যে অদ্ভুত যেটি ব্যাপার সেটি হচ্ছে মানে আরো বেশি করে রঞ্জিত করেছে এই গানটিকে, যে কারণে মানে অতিরঞ্জিত করেছে গানটিকে এবং মানুষের মনে গেঁথে গেছে, যে কারণে সেটি হচ্ছে এই গানটিতে শাকিব খান এবং মিমি চক্রবর্তী তো আছেই। তাদের পর্দার সামনে আসা মানে তো একটা বড় সড়ো ব্যাপার, মানে গান তো হিট হওয়া মানে ব্যাপারটা তো থাকবেই। তার সাথে সাথে বড় কথা হচ্ছে প্রীতম হাসান অর্থাৎ এই গানটির গায়ক, যে সে কিন্তু উপস্থিত রয়েছে বেশ কিছু সময় ধরে আর কি, গানের মধ্যে উপস্থিত রয়েছে। তো গায়ক যখন এই ভিডিওটির মধ্যে রয়েছে তখন কি হচ্ছে একটি ব্যাপার, সেটি হচ্ছে মানে গায়কের যেসব ভক্তরা রয়েছে তারা তো দেখবেই, গানটি শুনবেই, তার সাথে সাথে শাকিব খানের একটা ফ্যান, মিমি চক্রবর্তীর একটা ফ্যান, সাথে সাথে কিন্তু প্রীতম হাসানের যে ফ্যান অর্থাৎ গায়কের দিক থেকে যেসব মানে শ্রোতা রয়েছে তারাও কিন্তু এই ভিডিওটি দেখছে। ফলে কি হচ্ছে, আরো বেশি করে ভিউজ বাড়ছে এই গানটির। এবং এর সাথে সাথে আরেকটি বড় চমক এবং অবাক করার বিষয় হচ্ছে, এই প্রথমবার কিন্তু কোনো ভিডিওতে বা গানে দেখা যাচ্ছে পরিচালক অর্থাৎ এই সিনেমার পরিচালক রাইহান রাফিকে। দেখুন, রাইহান রাফির বয়স কম হতে পারে, কিন্তু তার মধ্যে কিন্তু এমন ট্যালেন্ট রয়েছে, খুব অল্প বয়সেই কিন্তু একটা বড় সড়ো পরিচালকের তকমা ইতিমধ্যেই পেয়ে গেছে। কারণ তার যে চিন্তা ভাবনা এবং দর্শককে খুশি করার জন্য যেমন ধরনের চাই সেই রকম ভিডিও বা সেই রকম সিনেমা কিন্তু সে বানানোর দক্ষতা রাখে এবং ক্ষমতা রাখে। এই ব্যাপারটা কিন্তু রাইহান রাফির মধ্যে একটা বড় গুণ, এটি বলতেই হবে। মানে তার মধ্যে এতটা ট্যালেন্ট রয়েছে, সে কিন্তু যখনই কোনো কাজ করে সে কিন্তু খুব বড় বড় প্রজেক্টে হাত দেয় এবং খুব বড় পরিসরে করার চেষ্টা করে। কারণ এর আগে রাইহান রাফি যে কটি সিনেমা করেছে সব কিন্তু উন্নত চিন্তাধারার সিনেমা। প্রত্যেকটা দেখুন, রাইহান রাফির যে কটা সিনেমা আছে সব কিন্তু একদম মানে হাই লেভেলের টপ ক্লাসের সিনেমা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেটি তো একটা ব্যাপার আছেই, কিন্তু এই প্রথমবার যে রাইহান রাফি কোনো গানের ভিডিওর মধ্যে রয়েছে, এর ফলে কি হয়েছে, বাংলা সিনেমার দর্শকরা কিন্তু পুরোপুরি অবাক হয়ে গেছে বা শক খেয়েছে, এটি বলতেই হয়। কারণ কেউ ভাবতেই পারেনি যে রাইহান রাফিও এই গানটির মধ্যে বা ভিডিওটির মধ্যে থাকতে পারে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে কিন্তু গানটি দারুণ হয়েছে, এক কথায় বলতেই হবে। এই জন্যই এত মানুষ পছন্দ করছে, এত ভিউজ উঠছে এবং এত লাইক পড়ছে। কারণ দেখা গেছে চরকির অফিসিয়াল ইউটিউব চ্যানেল মানে চরকি থেকে ছাড়া হয়েছে গানটি, এবং ইন্ডিয়ার অর্থাৎ কলকাতার SBF থেকেও কিন্তু ছাড়া হয়েছে। তো দুটি মিলিয়ে কিন্তু প্রায় 15-20 মিলিয়ন ছাড়িয়ে যেতে চলেছে। মানে গানটির এতটাই ক্রেজ উঠেছে। আর অন্যদিকে শাকিব খানের কথা কি বলবো বা মিমি চক্রবর্তীর কি কথা বলবো, দুজনকে খুব দারুণ লাগছে গানটিতে। শাকিব খানের লুক তো অন্যরকম লেভেলের হয়েছে, মারাত্মক লেভেলের হয়েছে, মানে পুরো একদম ইয়াং, মানে দেখে বোঝাই যাচ্ছে না যে শাকিব খানের 40-এর উপরে বয়স, দেখে মনে হচ্ছে 18 বছর বয়স। মানে এতটাই সুন্দর লুক ফুটে উঠেছে এই গানটির মধ্যে। আর মিমি চক্রবর্তীকেও গানের মধ্যে খুব ভালো লাগছে, খুব লাস্ট সময় লুকে এসেছে এবং নজর কাড়া লুকে এসেছে, যে কারণে গানটি আরো বেশি সুন্দর করে মানে সুন্দর হয়েছে, এটুকু বলাই যাচ্ছে। তো আর বেশি কিছু বলবো না, আমার ভিডিওটি এখানেই শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।